সেই যজ্ঞ যেমন কলিযুগের যজ্ঞ কি, কলিযুগের যজ্ঞ কি আছে? হ্যাঁ হ্যাঁ, মহামন্ত্র। এই 16 নাম 32 অক্ষর এই মহামন্ত্রই হচ্ছে এই কলিযুগের যজ্ঞ, মহাযজ্ঞ। তাই কি বলছেন, এই যজ্ঞটি কে প্রবর্তন করে গেছেন? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু কেমন গায়ের রং ছিল? গায়ের রং কেমন ছিল? গৌরবর্ণ, যেটা আমরা আগে পড়েছি, কৃষ্ণবর্ণ তিসা কৃষ্ণ আছে না, পড়েছি একেবারে। তাই গৌরাঙ্গ সুন্দর আমাদের এটা জানিয়ে দিয়ে গেছেন স্বয়ং ভগবান গৌরাঙ্গ সুন্দর, যে কলিযুগের জন্য কোনো ধ্যান তপ আর অন্য কিচ্ছু হবে না, একমাত্র যদি নাম আমরা করতে পারি সেটাই হচ্ছে মহাযজ্ঞ। সেই যজ্ঞের দ্বারাই আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো। তাই এবারে কি বলছে, এটা আমার সাথে যাতে দয়া করে বলুন, যাতে যাতে গীতা আছে, গীতা কিনুন, গীতাটা থেকে পড়ুন তো, আপনার আমার সাথে পড়ুন। কর্মযোগে তাদের করুন, সময় চলে যাচ্ছে। গীতা নিয়ে আসবেন, গীতা নিয়ে আসছিস, সব গীতা আছে। তে দেবা ভাবয়ন্তু পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরমবাপ্সত। আবার পড়তে হবে, দেবানো ভাবয়তায়ন্নেন তে দেবা ভাবয়ন্তু পরস্পরম ভাবয়ন্তু শ্রেয় পরমবাপ্সত। দেবানো ভাবয়তায়ন্নেন তে দেবা ভাবয়ন্তু পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরমবাপ্সত। অনুবাদ পড়ুন মাতাজি, যদি পড়বেন পড়ুন। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি সাধন করবেন। এভাবে পরস্পরের প্রতি প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ। হ্যাঁ, আমাদের জানতে হবে পরম মঙ্গল কোনটা, পরম মঙ্গল কোনটি, পরম মঙ্গল লাভ করা বলতে কোনটা? হ্যাঁ, একমাত্র কৃষ্ণ চরণ হচ্ছে পরম মঙ্গলময়, পরম মঙ্গল। ওইটাই আমরা পাবো, ওইটাই আমাদের চাই। কিসের দ্বারা পাবো আমরা? তাৎপর্যে প্রভুপাদ বলছেন, ভগবান জড়জগতে দেখাশোনা ভার ন্যস্ত করেছেন বিভিন্ন দেবদেবীর উপর। কার উপরে বলুন মাতাজিরা, যেটা শুনছি, কার উপর ন্যস্ত করেছে ভার? দেবদেবীদের উপর। দেখুন লেখা আছে না, কি লেখা আছে? ভগবান জড়জগতের দেখাশোনার ভার ন্যস্ত করেছেন বিভিন্ন দেবদেবীর উপর। এই জড়জগতে প্রতিটি জীবের জীবন ধারণের জন্য তিনি আলো, বাতাস, জল আদির প্রয়োজনীয়তা অপরিহার্য। ভগবান তাই এই সমস্ত অকাতরে দান করছেন। দেখুন লাইট দিচ্ছে, জল দিচ্ছে, সব কিছু দিচ্ছে ভগবান, কিন্তু আমরা মানতে পারছি না। ভাবছি যে এমনি এমনি জলগুলো চলে এসছে, এমনি এমনি লাইটটা উঠছে, কিন্তু ভগবান আমাদেরকে কৃপা করছেন। ভগবান তাই এই সমস্ত অকাতরে দান করেছেন এবং এই সমস্ত বিভিন্ন শক্তির তত্ত্বাবধান করার ভার দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর, যারা হচ্ছেন তার বিভিন্ন অংশ স্বরূপ। তাহলে তারা কারা? ভগবানের অংশ। 33 কোটি দেবদেবীরা ভগবানের অংশ। এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। কিভাবে? এই সমস্ত দেবদেবীদের প্রসন্নতা অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। তো যজ্ঞ অনুষ্ঠান যদি আমি করি, মনে করুন মা কালীর কাছে যজ্ঞ অনুষ্ঠান করছি, মা কালীর কাছে যদি আমাদের চাওয়াটা ঠিক থাকে, তবেই কিন্তু যজ্ঞ অনুষ্ঠানটা ঠিক হবে। আমাদের চাওয়াটা কি চাইবো আমরা? কৃষ্ণ ভক্তি, ওইটাই আমাদের চাওয়া। কালী কৃষ্ণ, মা কালী আমাদের প্রসন্নতা লাভ করুন। কিন্তু অন্য কিছু চাই আমরা আসলে আমরা জানি না কি ভগবান, আমরা জানি না। কিন্তু গীতা যদি ফলো করেন আপনি জানতে পারবেন। কারণ গীতা হচ্ছে মা, যে তার প্রকৃত পিতাকে জানিয়ে দেয়। গীতার দ্বারাই আমরা ভগবানকে জানতে পারবো। তাছাড়া জানতে পারবো? যেমন মা তার বাবাকে জানিয়ে দিচ্ছে, সন্তানকে জানিয়ে দেয় যে তোমার বাবা হচ্ছে এটা। গীতা আমাদেরকে জানিয়ে দেবে কৃষ্ণ ভগবান না কি ভগবান, কিন্তু আমরা জানি না। মা দুর্গাও মনে করেন, যখন ওনাকে আমরা ভগবান বলে ডাকি, হে মা ভগবান, হে মা ভবানী,
হে ভগবান। মা দুঃখ পায় কিরকম? যদি মনে করুন আমি সুধীর বাবুকে বলি, ডাক্তার বাবু কেমন কেমন আছেন, কেমন লাগবে বলুন? কেমন লাগবে আপনার? ভালো লাগবে না খারাপ লাগবে? ডাক্তার বাবু নন আপনি, এইটাই আসল কথা। মা দুর্গা ভগবান নন, মা দুর্গারও খারাপ লাগবে যে দেখো কত মূর্খ এরা, আমাকে মা ভগবান বলছে। এরা হচ্ছে ভগবানের অংশ, এরা হচ্ছে ভগবানের অংশ, ভগবানের অঙ্গ স্বরূপা। তাই কি বলছে যে হ্যাঁ এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু তা হলেও সমস্ত যজ্ঞের যজ্ঞপতি এবং পরম ভোক্তার বেশি বিষ্ণুর আরাধনা করা হয়। কার আরাধনা করা হয়? আপনি যখনই যজ্ঞ করুন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু করেন, সব বিষ্ণু, বিষ্ণু ছাড়া হবে না, যজ্ঞটাই সম্পাদন হবে না। তাই ভগবদ্গীতাতেও বলা হয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা। তাই কি তিনি বলেছেন গীতাতে, ভক্তারাম জগতপসাম সর্বলোকম মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তিম রিচ্ছতি। যারা শান্তি পেতে চায় তাদের কিন্তু এই চারটে জিনিস মনে করে চলতে হবে। কি কি বললো? কি কি বললাম? কি কি বললাম? ভক্তারাম, তিনি হচ্ছেন ভক্তা। কে? কৃষ্ণ, তিনি হচ্ছেন ভক্তা, ভক্তারাম। যোগ্য তপস্যাম, তিনি হচ্ছেন যজ্ঞেশ্বর, আর কেউ যজ্ঞেশ্বর নন। তাহলে ভক্তারাম যোগ তপস্যাম সর্বলোকম মহেশ্বরম, সর্বলোকের মহেশ্বরকে, সর্বলোকের মহা ঈশ্বরকে স্বয়ং ভগবান। তিনটে হলো। 4 নম্বরটা সুহৃদ সর্বভূতানাম, সর্ব এ ভূত জগতের সুহৃদ, সুহৃদকে কৃষ্ণ। শুভাকাঙ্ক্ষী, তিনি আমাদের সবকিছু জানেন, আমার কোনটা ভালো কোনটা মন্দ। সুহৃদ সর্বভূতানাম জ্ঞাতমাম, যিনি জেনে গেছেন যে ইনি সব, কৃষ্ণই সব, কৃষ্ণর থেকে সবকিছু হচ্ছে, কৃষ্ণর দ্বারাই আমরা সবকিছু করতে পারছি। তবেই কিন্তু আমরা শান্তি পাবো, না তো শান্তি আমরা পাবো না। জ্ঞাতমাম শান্তিম রিচ্ছতি, গীতা বলছে আমি নয়। তাহলে আমরা যদি এই চারটে জিনিসকে ভালো করে মনে করি তাহলে অবশ্যই আমরা শান্তি লাভ করব। তাই কি বলছে? তাই যজ্ঞেশ্বর, যজ্ঞের যিনি ঈশ্বর, যে কোনো যজ্ঞের যিনি প্রধান, যাকে সন্তুষ্ট করলে সব সন্তুষ্ট হয়ে যায়, তিনি হচ্ছেন যজ্ঞেশ্বর। তিনি কে? না, যজ্ঞেশ্বর আলাদা। যজ্ঞ বলতে কি বোঝায়? না, যজ্ঞ ওটা যোগ করাকে কেন হবে? যজ্ঞেশ্বর ওটা বাংলা, বাংলা কথা যজ্ঞেশ্বর, না ওটা নয়, ওটা যোগ। যজ্ঞটাকে বলা হয় যেমন যেমন হবিষ্যি, হবিষ্যিকে কি বলা হয়? হবিষ্যিকে বাংলায় কি বলে? হবিষ্যি মানে জানেন? হবিষ্যি মানে অনেকে বলে না হবিষ্যি, 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 যেমন হবিষ্যিকে বলা হয়, হবিষ্যি মানে হচ্ছে ঘৃত অন্ন। হবিষ্যি মানে ঘৃত অন্ন, ঘৃত মানে ঘি, আর অন্নটাকে বলা হয় হবিষ্যি। সেরকম যজ্ঞেশ্বর, যজ্ঞের যিনি ঈশ্বর। যজ্ঞ মানে হচ্ছে যার উদ্দেশ্যে কিছু সম্পাদন করা হয় তাকে যজ্ঞ বলা হচ্ছে। যেটা জন্য সেটার ঈশ্বর হচ্ছেন কে? কৃষ্ণ, যজ্ঞেশ্বর। তাই কি বলছে যে এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুরূপে অনুষ্ঠিত হয়, সুচারুভাবে, সুন্দরভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে সুচারুরূপে অনুষ্ঠিত হয়, তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা সন্তুষ্ট হয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঐশ্বর্য দান করেন এবং মানুষের তখন আর কোনো অভাব থাকে না। কখন দান করেন তিনি? যখন আমার লক্ষ্যটা এই যজ্ঞেশ্বরের জন্য হয়, যজ্ঞের যিনি ঈশ্বর তার জন্য যখন হবে, তখন এই 33 কোটি দেবদেবীরা যার উপাসনা করছেন, তিনি যখন মা লক্ষ্মীর উপাসনা করলে কি হয়? অর্থ দান করে, দান করে। সেরকম গণেশের করলে যেমন ব্যবসা ভালো চলে, ব্যবসা চলার পিছনে কারণ আছে। কি কারণ আছে? ব্যবসাটা চলবে, কারণটা হচ্ছে ওনাকে খুশি করতে হবে। ওই পয়সা নিয়ে ঘর গোষ্ঠীকে খুশি করলে চলবে না, ওই অর্থ দেবে, ওই অর্থটা কাজে লাগাতে হবে কৃষ্ণের কাজে, তবেই। বুঝতে পারছেন? আর যদি ওই অর্থ নিয়ে পরে নাতি পোতা হেনা তেনা করে বেড়ান তাহলে মুশকিল, জমি জায়গা কিনে বেড়ান তাহলে মুশকিল। ওই কাজ, ওই অর্থ ভগবানের কাজে লাগাতে হবে। আজকে যাদের কাছে অর্থ আছে
যাদের কাছে অর্থ আছে, এমনি অর্থটা দেয়নি ভগবান, তাদের পূর্ণ কর্মফলের জন্য তারা অর্থ পেয়েছে, কিন্তু সেই অর্থটা যদি তাদেরকে দেওয়া হয়, তাদের জন্য কাজে লাগায়, তবেই কাদের জন্য, যারা কৃষ্ণ ভক্ত তাদের পিছনে যদি কাজে লাগাতে পারে, তবেই এটাকে আসল কাজে কার্যকারী হবে, না তো হবে না, না তো হবে না। তাই আমাদের কি করতে হবে, যাই কিছু করবো আমরা কৃষ্ণকে কেন্দ্র করে। এভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য লাভ হয় ঠিকই, কিন্তু এই লাভগুলি যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয়। এটা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। এগুলো দেবে কি জন্য দেবে? টাকা চায় কি জন্য? বৃন্দাবন যাবো, তার জন্য আমি কাজ করবো, কাজ করে যেটা পেলাম বৃন্দাবনের উদ্দেশ্যে রাখতে হবে। আমি টাকাটা পেয়েছি মন্দিরে, আমি এই কাজটার জন্য দেবো, এই সংকীর্তন যজ্ঞে দেবো। ঠিক, আমাদের উদ্দেশ্যটা কিন্তু কৃষ্ণ কেন্দ্রিক রাখতে হবে। তাই কি বলছে, যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। যজ্ঞের মুখ্য উদ্দেশ্য কি? জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। তা জড় বন্ধন থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? তার নামের সঙ্গে যুক্ত হতে হবে, তার নাম করতে হবে। আর কি বলছে, তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন। যজ্ঞ অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয়। তাই বেদে বলা হয়েছে আহার শুদ্ধ, সত্য শুদ্ধ। খুব ভালো ইম্পর্টেন্ট কথা, খুব ভালো করে শ্রবণ করবেন। তাহলে কিসের দ্বারা আমরা এটা করতে পারবো? যজ্ঞটাকে সুসম্পন্ন করতে পারবো, সুচারুভাবে অনুষ্ঠিত করতে পারবো কিসের দ্বারা? আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি দুবাস্তি স্মৃতিলম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমুখ। বুঝে, আহার যদি শুদ্ধ হয়, দেখুন কত ইম্পর্টেন্ট কথা, আহারটা হচ্ছে মেন। আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, আমরা আহারটা হচ্ছে মেন মাগো। দেখুন একটা গরু যে আহার করছে আর একটা সিংহ আহার করছে, গরুর মতিটা দেখুন আর সিংহের মতিটা দেখুন, বিবেচনা করুন। সিংহ ভর্তি পেটেও, এই বাঘ ভর্তি পেটেও আহার করে খেয়ে নেবে, কিন্তু গরুর যেটুকু পেল সেটুকু নিয়ে জাবর করতে থাকে। আহারের ডিফারেন্স দেখুন, একজন মাংসাশী লোক, একটা নিরামিষী। চিন্তা করে দেখুন তার কথাবার্তা আর মাংসাহারী লোকটার কথাবার্তা। একটা আমিষাশী লোক, একটা নিরামিষাশী। নিরামিষাশীর কার্যটা দেখুন আর আমিষাশীর কার্যটা দেখুন, ডিফারেন্স হবেই। খাওয়াটা মা গীতা তো বলছে আহার শুদ্ধ, সত্য শুদ্ধি। সত্য গুণে থাকতে হবে আমাদেরকে। তো সত্য গুণে না থাকলে কৃষ্ণকে পাওয়া যাবে না। তো সত্য গুণে থাকতে হলে কি করতে হবে? আহারটাকে শুদ্ধ করতে হবে। শুধু নিরামিষ খেলে হবে না, নিরামিষ খেলে শুধু হবে না। নিরামিষ তো অনেক জীবজন্তু খায়, খায় না? হরিণ তো নিরামিষ খায়, গরু নিরামিষ খায়, খায় না? ছাগলও নিরামিষ খায়, খায় না? হনুমানও নিরামিষ খায়, খায় না? না, ভোগ লাগিয়ে খেতে হবে, প্রসাদ ভোজি হতে হবে, তবেই শুদ্ধ হবে। আহার শুদ্ধ, সত্য শুদ্ধি। তারপর কি বলছে? আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধুয়া স্মৃতি, স্মৃতির লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমুখ। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয়। তাহলে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে কি হয়? খাদ্যটা শুদ্ধ হয়। তাহলে খাদ্যটা যজ্ঞ অনুষ্ঠান মানে কি? কৃষ্ণকে দিয়ে যেটা খাচ্ছি, কৃষ্ণকে দিয়ে যেটা পাচ্ছি, তবেই শুদ্ধ হচ্ছে, না তো শুদ্ধ হচ্ছে না, অশুদ্ধ। যজ্ঞ বলে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয়। তার যজ্ঞ অনুষ্ঠান করা মানে কি? যজ্ঞেশ্বর কার নাম? বলুন মা, কৃষ্ণের নাম। তাকে দিয়ে পরে যেটা খাবেন সেটাই হলো শুদ্ধ। বুঝতে পেরেছেন? তাহলে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয়। সত্তাটা আমাদের কি হয়? শুদ্ধ হয়ে যায়। যেই ভগবানের প্রসাদ খেতে 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 আমাদের যে এই যে ভেতরে কলুষ ভর্তি হয়ে আছে, সেগুলো কাটতে থাকে, তখন কি হয়? সেটা শুদ্ধ হয়। সত্তা শুদ্ধ হওয়ার ফলে কি হয়? স্মৃতি শুদ্ধ হয়। স্মৃতিটা আমাদের অশুদ্ধ হয়ে আছে, স্মৃতি আমাদের অশুদ্ধ হয়ে আছে, স্মৃতি অশুদ্ধ হয়ে আছে। তখন স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মুখ্য লাভের পথ, তখন সে কি খুঁজে? মুক্তি কি করে পাবো? তো স্মৃতিটা শুদ্ধ করতে গেলে আহারটাকে শুদ্ধ খেতে হবে। কে যদি ভাবছেন যে আমি যে খাচ্ছি সেটার দ্বারা কি হবে, না হবে না, হবে না।
আহারটাকে মেনটেন করতেই হবে। আহারটা যদি মেনটেন করে জবটা আপনার ঠিক হবে। জব মানে যোগ্য, সবসময় যোগ্য করছি আমরা কিসের দ্বারা? যদি আহারটা শুদ্ধ হয়, যোগ আমরা এটা করতে মন যাবে। নালে দুমালা করেছি বহু, 1 বছর ধরে দুমালাই করছি। আবার দুমালাটা কেমন করছে? সকালে আধমালা, দুপুর বেলায় আধমালা, আবার বিকাল বেলায় আধমালা, তারপর রাত্রে বেলায় আধমালা। হবে করলাম শুদ্ধ নাই। আর শুদ্ধ হলে কৃষ্ণের প্রতি মনটা চলে যাবে। মন কৃষ্ণের খুব সামনাসামনি, জানেন? শুদ্ধ করতে পারি মনটাকে, চলে যাব। তাই কি বলছে? সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মুখ্য লাভের পথ খুঁজে পায়। এভাবে জীবের চেতনা কলুষ মুক্ত হয়, কৃষ্ণ ভাবনার পথে অগ্রসর হয়। এই শুদ্ধ চেতনা শুদ্ধ হয়ে গেছে বলেই আজকের জগৎ এরকম বিভ্রান্ত হয়ে পড়েছে। কি বললো এখানে? এই শুদ্ধ চেতনা, শুদ্ধ মানে লুকিয়ে আছে। এই চেতনাটা লুকিয়ে আছে, জাগরণ করতে হবে। গীতার কাজ হচ্ছে ভগবত ভক্তি জাগরিত করা। গীতার কাজটাই হচ্ছে যে আমাদের যে ভগবত ভক্তি লুকিয়ে আছে, কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে, সেটাকে জাগরণ করা, জাগিয়ে দেওয়া। কিসের দ্বারা হবে? আহার শুদ্ধ করতে হবে। আর কি বলছে? ইষ্টান ভোগান হইব। কি বলছে? ইষ্টান ভোগান হইব দেবাদাসন্তি যজ্ঞ ভাবিতা তৈ তত্তান অপদায় এবজ ভঙ্গতে স্তেন এবস। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয় চোর। হ্যাঁ, ভগবানকে দিয়ে পরে যদি আমরা না খাই সেটা কিন্তু আমরা কি তাহলে চোর না ভালো লোক? আপনার কাছ থেকে নিলাম, আপনি আমাদেরকে ব্যবস্থা করলেন, আপনাকে ডাকলাম নাকি, মন কেমন লাগবে? আপনারই ছেলে, আপনাকে না দিয়ে যে খাই কেমন লাগবে বলুন? আমারই মেয়ে, আমাকে না দিয়ে খাই কেমন লাগবে? ভগবানেরই সন্তান আমরা। আমাদের ভেতরে যিনি আছেন কার অংশ? বলুন মাতাজি। আমাদের ভেতরে যিনি আছেন ভগবান, ভগবানের অংশ, ভগবানের থেকে তো এসেছি। ভগবানকে না দিয়ে যদি কিছু করি চলবে? এটা কুটুম বাটুমকে দেখাইলে আমি এই সেই ওই সেই হেনা তেনা, আর ভগবানকে দিয়ে খেলাম নাই, লাভ হবে এটাতে? কুটুমকে আপনি একদিন দেখালেন, দ্বিতীয় দিনের দিন যখন কিছু দিবেন নাই, কুটুম পালাবে, কুটুম তখন পালিয়ে যাবে। হ্যাঁ, ঈশ্বরকে স্মরণ নিয়ে মনে মনে কিন্তু হবে না। মনে মনে আমরা আজকে যদি বলেন রাখতে পারে আমি খেয়ে নিয়েছি, চলবে? আমরা তুলসী পাতা দিয়ে পরে খান। হ্যাঁ, গুরুকে ডেকে পরে আপনি বলুন, গুরুকে আমরা তো দেবার ক্ষমতা নাই। রান্না না করলে তাহলে কি করবে? রান্না তো ভগবানকে দিবেন কি খাবারটা? তো তাহলে ভগবান নিবে কোন? ভগবান নিবে কেন? ভগবানের খাবারে কি কমে আছে কিছু নাকি? কমে আছে বা তো তাহলে লক্ষ্মী দেবী এখনো দেখুন বেল বনে দাঁড়াই আছে, কখন আমি রাসে ঢুকবো। জান জিজ্ঞাসন বৃন্দাবনে লক্ষ্মী দেবীর আশ্রয় আছে, এখনো দাঁড়িয়ে আছে, কখন আমি বৃন্দাবন ঢুকতে পারবো? রাসে ঢুকার জন্য রেডি, লক্ষ্মী দেবীর মতো। তা আমরা কোন সাকি? আপনি দেবেন না, আপনি পাবেন। হ্যাঁ, জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করেন। দেখুন কি বলছে, কার দ্বারা? আমরা ভাবছি মা দুর্গাতে গেলাম তাই আজ দুর্গা পূজার জামাটা পেলাম না। কি হচ্ছে মানে? ভালো করে শ্রবণ করুন। জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করছেন। কারা দিচ্ছে এটা? বিভিন্ন দেবদেবীরা। কার আন্ডারে? কার কাছ থেকে অনুমতি নিয়ে? কৃষ্ণের কাছ থেকে। তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীর তুষ্ট করতে শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান। সমস্ত যজ্ঞের পরম হচ্ছেন স্বয়ং ভগবান।
তাই কি বলছেন, যাদের ভগবান সম্বন্ধে কোন ধারণা নেই, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়েছে। যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদেরকে বলছে যজ্ঞ করো, কিন্তু আমরা তো জেনে গেছি কৃষ্ণই ভগবান, জেনে গেছি না? তাহলে একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। দেখবেন কেউ যারা ব্রাহ্মণ বংশজাত, হ্যাঁ, তারা দেখবেন ম্যাক্সিমাম কৃষ্ণ ভক্ত হয়। যারা ব্রাহ্মণ বংশে বৈষ্ণব কুলে যারা, তারা কিন্তু কৃষ্ণ ছাড়া কাউকে চিন্তা করবে না। সেরকম যারা ক্ষত্রিয় তারা আবার আলাদা, যারা বৈশ্য তারা আবার আলাদা পূজা করে, আবার যারা শুদ্ধ তারা আবার আলাদা। এই যে বৈষ্ণব যে বলে বৈষ্ণব, তো আমরা কি করে বুঝতে পারবো যে বৈষ্ণব বেটে? তারা আচরণটা থেকে বুঝবেন, তারা আচরণ থেকে জানতে পারবেন। যে বৈষ্ণব বেটে হ্যাঁ, হইলে মাথা নিচু করে মাথা নিচু নয়, মাথা নিচু করে তো এমনি লোক তিলক করে চলে আসবে, মাথা নিচু করে চলে আসবে। বৌমা ওর বলছে, লক্ষণ দেখে বুঝতে হবে। বৌমা বলছে মা বৈষ্ণব যে বৈষ্ণব হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কি করে আমি চিনবো যে উনি ও বিষ্ণুর কথা যারা বলবেন না, আচ্ছা হ্যাঁ, তার লোভ লালসা থাকবে না, হ্যাঁ, তার চাল চলন, তার ইন্দ্রিয়গুলোকে দমন করার ক্ষমতা ওদের থাকবে। আপনি জিলাপি ভাজছেন, ও জিলাপি ভাজছে, বড় সুন্দর লেখা আছে নিরামিষ, ফুল ভেজিটেরিয়ান লেখা আছে, কিন্তু খাবেন নাই। আপনাকে যতই আপনি নিরামিষ দেন গা, খাবো এক উদ্দেশ্য নিয়ে যে গোবিন্দকে লাগাতে পারবো, তবেই আমি পছন্দ করবো। আচ্ছা তাই লক্ষণগুলো থেকে জানতে পারবেন। হ্যাঁ, আর ব্রাহ্মণ হইলে তো বলারই না, যা দিবেন তাই নিয়ে চলে যাবে, হ্যাঁ খেয়ে হলে। কলিযুগে, সত্য যুগে তেতা দাপরের আলাদা, বলি মানে বলবো কি, এরা এরা ব্রাহ্মণের বটা জানে না, কেমন কথা বলে। পূজা হচ্ছে, কি গোত্র বটে, জোরে করেছে চালিয়ে, কি গোত্র, কেন কৃষ্ণ জানো না কি গোত্র বটে, জানো না ভগবান কি গোত্র বটে? দেখলি নোট কথা আছে, কি গোত্র বটে গো, ভালো করে বলো। দেখলি চাল ডাল কি কি দিয়েছে। পুরোহিত, পুরোহিত মানে জানতে হবে, পুরোহিত মানে কি? হ্যাঁ, পরের হিত কামনা করেন তিনি হচ্ছেন পুরোহিত। এই বলছে আমারটা আগে দে, তারপর তোদেরটা দেখে দে, চলবে না এরকম। তাই বৈষ্ণব চাই। কি বলছে, বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা আছে। মানুষরা যে বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত, সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন যারা মাংসাশী, তাদের জোড়া প্রকৃতির বিভৎস রূপী কালী পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে মাংসাশী, যারা মাছ মাংস খায়, যারা মাংসাশী, তাদেরকে কি বলছে, কালী পূজা করে। ভালো করে শ্রবণ করুন। মা কালী মাতা কই এখানে আছেন? কালী মায়ের পূজা করতে, ভালো কালী মায়ের পুজো করতে বলেছি, ঠিক আছে না? আমি বলছি কথা, মানে কালী মায়ের পুজো করা, তো কালী পুজোটা কখন হয়? বছরে দুবার হয়। তো দুবার বলছে, দুবার আপনি বলি দিতে পারেন। বলির কথা আছে, সিস্টেমটা জানতে হবে। হ্যাঁ, বলি আছে, গীতাতে আছে বলি প্রথা, কিন্তু বলি প্রথার নির্দেশটা শুনুন। যাকে বলি দিবেন তার একটা নতুন জীবন দিতে হবে। যদি ছাগল বলি দিলেন, তো তাকে জীবনটা ব্রাহ্মণ বংশে দান করতে হবে, তাকে মনুষ্য শরীর দান করতে হবে। পারবেন? এখনকার দিনে কোনো পুরোহিত আছে ক্ষমতা ছাগল বলি দেওয়ার পর তাকে মনুষ্য শরীর লাভ করে দেবে? আচ্ছা, যদি বলি হলো প্রসাদ ভোগ লাগবে কোনো মা কালী, ওইটাকে কিন্তু পুড়িয়ে খেতে হবে, ফ্রাই করে জুত করে একদম কাঁচা মশলা দিয়ে খাওয়া চলবে না। খাবেন? বলি দেন, কাঁচা ওই মাংসটাকে পুড়াতে হবে, পুড়িয়ে পরে আপনাকে খেতে হবে। হবে ক্ষমতা? বলি দিলেন যাকে, তাকে বলুন তুমি ছিলে ছাগল, এবারে তুমি হবে মনুষ্য শরীর লাভ করবে। সেরকম পুরোহিত আছে? নাই, বন্ধ। আচ্ছা, তাও ঠিক আছে, বলে দিলেন ঠিক আছে, কিন্তু বছরে কবার কালী পূজা হয়? দুবার। দুবারই কিন্তু বলি করতে পারবে। প্রতিদিন রবিবার এলে কাঠ নিয়ে আয়, চলবে কি? ওটা তো হত্যা করছেন আপনি। প্রতি রবিবার দিনে বাবা ছুটি আছে, স্কুলটা নিয়ে আসতে চলে যেতে সকালবেলা ধরিকে নিয়ে, হত্যা হচ্ছে এটা। তো অনেক জায়গায় বলে ডেলি দিতে হবে, ডেলি মানে চাই একটা
কোথায়? আমি তো শুনি না, দেখি না। তান্ত্রিক বিদ্যা দ্বারা কৃষ্ণকে পাওয়া যায় না। তো তান্ত্রিক বিদ্যা দ্বারা, তন্ত্র বিদ্যা দ্বারা কৃষ্ণ লাভ হবে? ও যেমন ছটফট ছটফট করছে সেরকম ছটফট ছটফট আমার শরীরটাকে করে দিবে ভগবান। তাহলে ওইটা সহজ নয়। হ্যাঁ, তাহলে বন্ধ হবে কি করে? আমাদের মোড়ে কালীতে আজকে আমি 30 বছর 40 বছর, আমার 50 বছর বয়স হয়ে গেল, আমি দেখেছি প্রতি বছর বন্ধ হয়ে আছে। 10 বছর ধরে বন্ধ হয়ে গেছে। কার কোটা ছিলাম মরে গেল বলুন? মা কালীরা বৈষ্ণবী, তার অঙ্গ যদি হয়ে থাকে কৃষ্ণের, কৃষ্ণ খায় না। এটা কৃষ্ণ কি খায়? পত্র পুষ্পম ফলম তাই। তো কৃষ্ণ বলি তুই কাট, কেটে মেরে দে। আমরা হত্যা করছি গো, আমরা প্রতি রবিবার হত্যা করছি। আবার ঘোর পাপ, আবার তা কি করছি? এবার বৃহস্পতিবার যদি ছেলে মেয়ের বিয়ে হইল, কেটে দিচ্ছে। অনেক ঘটনা আছে, এরকম ঘটনা আছে। কিন্তু আমরা এটা করবো না, জেনে যাচ্ছি আমরা। জেনে শুনে পাপ করবেন তো করুন, অসুবিধা কিছু নাই, করতে পারেন। আমাদের মঙ্গলবার মানে বৃহস্পতিবার মানে এরকম মানে কিন্তু বিয়াটা মনে করো, মেয়ের বিয়াটা পড়ছে ডাক্তার ছেলের সাথে, আর ছেলেটা বলছে বৃহস্পতিবার দিনে বিয়া করবো। আর আমার 30 জন বরযাত্রী যাবে, তাদেরকে কিন্তু মটন খাওয়াইতে হবে। কি করবি তুই? তখন খাওয়াই ভাই, তখন খাওয়াই দেবে। লক্ষ্মীবার দিনও দেখি ঝুয়েছে, আমি অবাক হয়েছি। হত্যা হচ্ছে, হত্যা করে দিচ্ছি আমরা। আপনি যোগ্য করুন, ঠিক আছে, যোগ্যতে বলি দেন, ঠিক আছে, কিন্তু কবার? বছরে 2 বার ওয়েট করতে হবে। জীবটা এতটা বাড়াই রাখুন কালী পূজার জন্য, মা দুর্গার জন্য বলি হবে, কিন্তু তারপরে দিন থেকে আর কাটাকাটিটা বন্ধ রাখুন। এটা কবে বন্ধ হবে? এটা কেন দিয়েছে? যারা মাংসাহারী তাদের জন্য, যে বছর 2 বার হবে, তো মাঝে হচ্ছে নাই, তখন কি হবে? আস্তে 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 লালসা কমবে, তখন বছরে 2 বারটা একবারে পরিণত হয়ে যাবে। তারপরে দীর্ঘদিন যেতে যেতে কি হবে? একবারটাও শেষ হয়ে যাবে। কালী পূজাতে কোথাও কোথাও 1 থেকে 150 পাঠাবো, 1 থেকে 150 আবার হরিদ্বারে একটাও পাঠা পড়ে না। চলুন দেখাচ্ছে না, মাছ দেখতে পাবেন না। চলুন অন্ধ্রপ্রদেশে, চলুন দেখাচ্ছে না। আমি শুনেছি এমন এমন ঘটনা মাথা খারাপ, যে পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামে ছাগল বলি দিয়ে দিল, মানে বলি নয়, ছাগলকে উল্লেখ করে দিল। কি পূজার সময়? না না, মোটরে নয়। কি পূজার সময় রে বাবা? এটা কি পুজো হয়? ছাগলটাকে না ওই হাজার হাজার মানুষ সামনে ছুড়ে দিল। ছাগলটাকে না কাটা নাই, জীবন্ত ছাগলটাকে ছুড়ে দিল। যে যা পারলো টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। যে যা পারলো টেনে ছিঁড়ে নিয়ে নিল জীবন্তটাকে। আরো ডেঞ্জারাস। মানে অস্বাভাবিক। শুনবো না কেউ, পা টেনে নিয়ে চলে যাচ্ছে, কি এটাকে ন্যাচ টেনে নিচ্ছে, কার মুখটা পেয়ে গেল, হ্যাঁ টেনে নিচ্ছে। ছাগলটাকে পুরোহিত কি করলে? নিয়ে দিল, যা রাক্ষস থেকে বেশি, হ্যাঁ, রাক্ষস থেকে বেশি নৃশংস হত্যা। রাক্ষস আপনি করবেন। তাই আমরা ওইগুলো করবো না বাবা। তাই আমরা কি করতাম, কি করতে হবে? তাই তাদের নির্দেশ দেওয়া হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। তাহলে বছরে 2 বার ধীরে 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 কৃষ্ণ ভক্তি আমাদের শরীরে সঞ্চারিত হবে, আমরা উন্নীত হতে পারবো। তো সাধারণ লোকদের অত্যন্ত পঞ্চ মহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তা সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেব দেবীর কাছ থেকে। কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই। মনে করো এই রাস্তাটা তৈরি হবে, এই রাস্তাটা তৈরি হবে, মমতা ব্যানার্জি এসে তৈরি করবে? কে তৈরি করবে? নিজের ছেলেকে লোক কাউন্সিলর আছে না? কাউন্সিলর আছে না আমাদের? আপনাদের কি নামটা ভুলে যাই? অনুপদা আছে না? অনুপদার মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জির কাছ থেকে নিয়ে আসছে, বটে কিনা? অনুপদা নিজে করে দিচ্ছে কি? কার কাছে নিয়ে আসছে? পয়সা কে দিচ্ছে? মমতা। সেরকম দেবদেবীরা দিচ্ছে ভাবছি আমরা, কিন্তু কে দিচ্ছে দেবদেবীকে? ভগবান। মনে করুন খালি, তাহলেই হবে, আর কিছু না। আর কি বলছেন? কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই। যেমন মানব সমাজে নিত্য প্রয়োজনীয় খাদ্য, ফল মূল, শাকসবজি, দুধ, চিনি, এগুলি কোনোটাই আমরা তৈরি করতে পারি না। তেমনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন উত্তাপ, আলো, বাতাস, জল আদি কেউ তৈরি করতে পারে না। হাওয়া কেউ তৈরি করতে পারবে? জল কেউ তৈরি করতে পারবে? এখন জল তৈরি করতেছে না,
অক্সিজেনের সঙ্গে এয়ার মিক্সড করে জল তৈরি করে দিচ্ছে। কিন্তু লাইটটা, সূর্যের লাইটটা তৈরি করতে পারবে না। সেগুলো সব ভগবানের কাছ থেকে আসছে। ভগবানের ইচ্ছার ফলে সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না দান বিতরণ করে, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় ধরণী রসসিক্ত হয়। হ্যাঁ, ধরণী রসসিক্ত হয়। এগুলি ছাড়া কেউ বাঁচতে পারে না। এভাবে আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তার সবই ভগবান আমাদের দিচ্ছেন। তাহলে কে দিচ্ছে আমাদেরকে? বলুন জোরে শুনি, কে দিচ্ছে আমাদেরকে? ভগবান। কার মাধ্যম দিয়ে? দেব দেবীর মাধ্যম দিয়ে। দেবদেবীরা দিচ্ছে না, কিন্তু দেবদেবীরা চাইছে ভগবানের ইচ্ছা, ভগবানকে তুষ্ট করতে, সন্তুষ্ট করতে সব সময় লেগে আছে। সূর্যকে দেখেছেন কোনদিন সকাল 9টার সময় উঠতে? দেখেছেন কখনো যে সকাল 9টার সময় সূর্য উঠছে? না, টাইমে উঠছে। কারণ ভগবানের নির্দেশটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছেন তিনি, সূর্যদেব। আর আমরা কোন কিছুই নই, আমরা পালনই করি না। হ্যাঁ, যদি রাজ্যে গেলাম তো সেদিকে উঠবো না সকালটা। কিন্তু যারা তপস্যা করছে তারা যদি রাত 3টার সময় আসে তো 3:30টার সময় স্নান করে তিলকান্নি করে ভগবানের কাজ করছে না? করছে কিনা? তারা এখন ইষ্ট ভক্ত, তারা জানে কৃষ্ণকে খুশি করতে হবে। তাই কি বলছে? আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিচ্ছেন, যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য সচ্ছল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি। কি বলছে? আত্ম উপলব্ধি মানে, আত্ম উপলব্ধি মানে আমি কে, আমি কে, আমার কি ফাংশন, কি আছে আমার শরীরটা এমনি এমনি দেয়নি ভগবান আমাদেরকে। আমরা কে জানি কি? আমরা কে? বলুন মাতাজি, আমরা কে? এই যে বলো, আমরা কে? আমি কে? আপনি কে? ভগবানের অংশ তো ঠিক আছে, সবাই তো একটা কুকুরও তো ভগবানের অংশ আছে। আমি কে? বলুন মাতাজি। হ্যাঁ, আমি হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আমি কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। তো নিত্য বলতে কি? সব সময়। সকালে একবার দিয়ে দিয়েছি নকুল দানা, আর সারাদিন দিলাম না, রাত্রেবেলা এবার দুধ জ্বালান দিলাম, ভূত যাতে না ঘর ঢুকে, শাক বাজান দিলাম, বাস হয়ে গেল, তা নয়। নিত্য দাস যেমন ছেলেকে মানুষ করছেন, সেইভাবে ভগবানকে দেখুন। ভোর থেকে রাত পর্যন্ত তার সঙ্গে লেগে থাকতে হবে। আমার ছেলেটা কি খাচ্ছে না ঘন ঘন খবর নিচ্ছি। 1 মিনিট চোখের পলক হয়ে যাচ্ছে, ছেলেটা কোথায় গেল করে মরছি, কিন্তু ভগবানের জন্য একবারে চিন্তা করছি। সব সময় চিন্তা করতে হবে আমার কৃষ্ণ কি খাচ্ছে। কৃষ্ণকে দিয়ে সবকিছু করুন। ঘর কেন, নিজেই খুশি থাকবেন, পরিবার খুশি থাকবে। আমরা কৃষ্ণকে দিয়ে কিছু করি না মাগো, আমরা কৃষ্ণকে বাদ দিয়ে সবকিছু করছি, যার ফলে মানসিক শারীরিক দুটো জিনিসই পাচ্ছি আমরা। 3টি ক্লেশ আছে। কি কি মাতাজি বলুন? বলেছি আমি 3টি ক্লেশ আছে। 3টি ক্লেশ আছে বলেছি এখানে। আর আপনার মাতাজি বলুন 3টি ক্লেশ, 3টি দুঃখ দেয় ভগবানের অংশের মাধ্যম দিয়ে। হ্যাঁ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। 3টি ক্লেশ কার মাধ্যম দিয়ে দেয়? শিবের মাধ্যম দিয়ে। শিবের যেন সামনে দিকে ত্রিশূলটা থাকে, পিছনে থাকে কি? একদম সামনে রাখে। যারা কৃষ্ণের বিমুখ, ওই 3টে চালু হয়ে যাবে। হ্যাঁ, ত্রিশূল, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, 3টি ত্রিশূল দিয়ে আমাদেরকে আঘাত করতে থাকছে। কখনো মানসিক, কখনো ভূত প্রেতের ভয়, কখনো দেবদেবীদের দ্বারা আঘাত, যে ভূমিকম্প হয়ে যাচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, কিসের দ্বারা? সব ওই 3টি, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। খালি একটু চিন্তা করুন, খুব সুন্দরভাবে দেখুন লাগবে। ভগবান সব আমাদেরকে বলে দিচ্ছে। ভগবান আমাদেরকে বলে দিচ্ছে যে তোরা যাস না কোথাও, অন্যদিকে যাস না, তোরা পড়ে যাবি, কষ্ট পাবি। কিন্তু আমরা লাভ আর লোভ দুটো জিনিস ছাড়তে পারছি না আমরা। যেটা তো আমাদের কলুষগুলো শুদ্ধ হবে, ভেতরে কলুষ মুক্ত হবে, আমার ছাড়তে পারছি না লাভ আর লোভের জন্য। আমার দেখে আমার খুব সুন্দর লাগে। কালী পূজা আমার পাঁঠা কিনতে এসছে একটা ছেলে, হীরাপুরকে।
বুঝতে দাদা আমরা নেওয়া হয়ে গেল নাকি তোমার হ্যাঁ হয়ে গেল বললো না বলে কেন না আমাদের ঘরে 22 জন মেম্বার তো মেম্বার থেকে ছাগল কিনছে চিন্তা করুন পাঠা কিনবে বলছে মেম্বার থেকে কি বাবারে কিরকম যোগ্য করছিস রে তোরা হ্যাঁ ও লিলি ব্যক্তি সেরকম লোক হয় 22 জন 23 জন মেম্বার থাকে তারা লিবে বলছি মেম্বারটা কম বেশি আছে তাহলে বলছি মেম্বারটা বেশি আছে তাহলে মেম্বারটা বেশি মানে বলছি ঘরে অনেক লোক হ্যাঁ বড় নিতে হবে হ্যাঁ কি জিনিস চলছে দণ্ডবত বাবা তাই কি বলছে তাই আমাদের বোঝা উচিত যে মানুষ কোনটা পড়ছিলাম এটাই তো না আমাদের বোঝা উচিত যে মানুষ মনুষ্য সমাজে যা কিছু পর্যন্ত সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীর কাছ থেকে কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই আচ্ছা এটা পড়েছি এখানে পড়েছিলাম তাই জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিতে কিছুই না দিই তবে তা চুরি করার সামিল এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে শাস্তি ভোগ আমাদেরকে করতে যদি ভগবানকে না দিয়ে কিছু করি আমাদেরকে শাস্তি পেতেই হবে শাস্তি বলতে কি কি শাস্তি ওই 3টি শাস্তি আমাদেরকে পেতে হবে তাই কি করতে হবে ভগবানকে নিবেদন করে যে সমাজ চোরের সমাজ তা কখনো সুখী হতে পারে আমাদের পরিবারে যদি কেউ ভোগ না লাগিয়ে খায় তো যে সমাজে চুরি করে নিয়ে আসে সে সমাজটা সে ঘরটা কি ভালো থাকবে বলুন আমার ঘরে আমি চুরি করে নিয়ে এসে আমার ছেলে পেয়ে মেয়ে বাবা মাকে সবাইকে খাওয়াচ্ছি আমার বাড়িটা শান্তিতে থাকবে কখনো পুলিশের কোনো সাইরেন বাজলে ভয় লাগবে কেউ দরজা ঠকঠক করলে বলবে কেউ মাইকতে আসছে আমার কাছ থেকে ছিনতে আসছে যেগুলো চুরি করে নিয়ে এসছে সেগুলো নিতে এসছে সব সময় টেনশনে থাকবো না তাহলে এটা চুরি করা এখানে চুরি করা মানে কি বলছে ভগবানকে না দিয়ে কিছু করা এই যেমন ধরুন আপনাদেরকে বলি দুর্গা পূজা হয় এখানে হয় কিনা প্রভু তাহলে দুর্গা পূজা হচ্ছে এবারে আপনি আপনার মেয়েকে বললেন কি ছেলেকে বললেন 200 টাকা নিয়ে যা বানপুর থেকে একটা ঘুরে দেখে আয় বানপুরের নেতাজি স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখে আয় সিনারি করেছে রাধানগর অ্যাথলেটিক ক্লাব দেখে আয় 200 টাকা দিয়ে দিলেন দিয়ে পরে ছেলে চলে গেল ঠাকুর দেখতে ঠাকুর দেখে আপনার খুব প্রিয় জিনিস গোলাপ জামুন নিয়ে চলে এলো কিনে রাত্রেবেলায় মা গোলাপ জামুন নিশ্চয় খাও আপনার কেমন লাগবে ভালো না খারাপ ভালো না খারাপ ভালো লাগবে তো না খারাপ লাগবে বলুন ছেলে এনেছি মানে ভালো লাগে ভালো লাগবে ভগবানের কারা কারা আমরা কারা ভগবানের দাস ভগবানের অংশ ভগবানেরই সব জিনিস পৃথিবীটা কার পয়সা টাকা ছিল 200 টাকাটা আপনারই ছিল আপনার টাকাতেই আপনার গোলাপ জামুন কিনে এনে দিয়েছে আপনার কেমন আনন্দ লাগছে ঠিক ভগবানের গোটা পৃথিবীটা এই পৃথিবী থেকে নিয়ে যদি ভগবানকে দিই ভগবান পৃথিবীরই জিনিস ভগবানের কেমন লাগবে আর যদি না দেন কেমন লাগবে হ্যাঁ তাই আমরা যাই কিছু করবো যত করসি যত স্নাসি যত জোসি দোদাসি যত তপস্যসি কন্তেও তৎকুরুষ্য মত অর্পণ আমাকে অর্পণ করে কর তোরা খুশি থাকবি নাহলে তোদেরকে কিন্তু অস্থির করে দেবো অস্থির করে দেবো আমি ভগবান তার মাকে ছাড়েনি আমাদের তো অনেক অনেক দূরের ব্যাপার তাই আমাদের কি করতে হবে ভগবান নিমিত্ত সব কিছু করতে হবে তাই যে সমাজ চোরের সমাজ এই চেঁচাচ্ছি কে এখানে এই কে চেঁচাচ্ছিস তোরা কখনো সুখী হতে পারে না কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড় জগৎকে ভোগ করতে উন্মত্ত জগৎটা পৃথিবীর কার ভগবানের এই জিনিস নিয়ে যে নিজের ইন্দ্রিয় সাধন করতে চায় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে চায় তারা সুখী হতে পারবে না তাই কি বলছে উন্মত তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা যজ্ঞ করে কি হবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় যজ্ঞ করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারবে তাহলে মহাযজ্ঞটা কি আমাদের কলিযুগের যজ্ঞ মহামন্ত্র
হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। भगवान मंगल हरिनाम संकीर्तन की, श्रीनिवास प्रभु मानिक चांद प्रभु की, गुरुदेव की, शिल प्रभुपाद की, তাই গৌর প্রেমানন্দে। তাহলে আমরা এটা আজকে করলাম, পরের দিন 13 থেকে করবো।